বাঁচাতে অবশ্যই কারবালার মাঠে যাবে। আমার দয়ার নবী বলে, ফাতেমা রে, সেদিন হাসান ও দুনিয়ার বুকে থাকবে না। আর বাবা, সেদিন আপনি থাকবেন না, সেদিন তার বাবা আলী থাকবে না, সেদিন হাসান থাকবে না, সেদিন যদি কেউই না থাকে, আমি কারবালার মাঠে আমি মা নিজেই যাব আমার সন্তানকে বাঁচাইতে। এ কথা যখন বলে, আমার দয়াল নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা ফাতেমা, আমার দয়া নবী কয়, ফাতেমা রে, আমি দোয়া করি তুমি আমিন বলো। এই দুনিয়ার বুকে এমন একটা কম সৃষ্টি হবে, কাল কিয়ামত পর্যন্ত তারা হাই হাসান হাই হুসাইন বলে তাদের বুকে রক্ত ছড়াইতে থাকবে। এখনো দেখা যায় 10ই মুহররমে হুসাইনের প্রেমিক আছে না এখানে দুই একজন? আমি মনে করি সবাই আছে। তারা এখনো 10ই মুহররমে হাই হুসাইন হুসাইন বলে তাদের পৃষ্ঠের রক্ত ঝরায়, বুকের রক্ত ঝরায়, দু চোখের পানি ছেড়ে কাঁদে তারা। বলে, ফাতেমা, কিয়ামত পর্যন্ত এমন একটা কম হবে, তারা হাই হাসান হাই হুসাইন বলে কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকে। হুসাইন ছোট ছোট পায়ে হেঁটে গিয়ে বলে, না না, দুনিয়ার বুকে যারা আমি হুসাইন বলে কাঁদবে, ও না না, আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন? বলে, না না, আমি তাদেরকে সুপারিশ না করে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। যারা আমি হুসাইন বলে আমার হুসাইন বলে কাঁদবে, তাদেরকে আমি সুপারিশ না করে আমি নবীও জান্নাতে যাব না। চলে গেল হেঁটে হেঁটে বাবা হযরত আলীর কাছে। বাবা, যারা কিয়ামত পর্যন্ত আমি হুসাইন আমার জন্য কাঁদবে, ও বাবা, আপনি তাদের জন্য কি দিবেন? বলে, হাসরের মাঠে আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো।
বলতে লাগে, হুসাইন হেঁটে হেঁটে গিয়ে বলে, নানা যারা হুসাইন হুসাইন বলে কাঁদবে তাদের কি দিবেন? আমার নবী বলে, তাদের শাফায়াত না করে আমি জান্নাতে যাব না। বাবা হযরত আলীর কাছে গিয়ে বলে, বাবা আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন? বলে, হাসরের মাঠে আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো। হেঁটে হেঁটে ভাই হাসানের কাছে গেলেন, ভাই হাসান, যারা দুনিয়ার বুকে আমি হুসাইন বলে কাঁদবে, হাসরের মাঠে আপনি তাদেরকে কি দিবেন? বলে, হাসরের মাঠে সূর্যের তাপে মানুষের মগজ গলে পানি হয়ে যাবে, আমি তাদেরকে সেদিন আরশের ছায়ার তলে আমি হাসান রাখবো। মা ফাতেমার কাছে বলে, মা আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন? মা বলে, আমি মা ফাতেমা, জান্নাতের চাবি থাকবে আমার কাছে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ না করিয়ে আমি নিজেও জান্নাতে প্রবেশ করব না। তাই সেই এজিদি পন্থী যারা, তাদের অন্তরে পাক পাঞ্জাতনের মহব্বত নাই, আর যারা মুহাম্মদী পন্থী তাদের অন্তরের মধ্যে পাক পাঞ্জাতনের মহব্বত আছে, আছে বিধায় আজকে তারা এই আসরে আছে। হুসাইনের জন্য দু চোখের পানি ছাড়ছে, পাক পাঞ্জাতনের মহব্বতে তাদের অন্তর কাঁপছে। এটাই হচ্ছে মুহাম্মদী পন্থী। আর এজিদি পন্থী তো তারাই যারা আমার হযরত আলীর প্রেম তাদের অন্তরে নাই, যাদের অন্তরে পাক পাঞ্জাতনের মহব্বত নাই, তাদের ঈমানও নাই, তারা কখনো মুমিন হইতে পারে না, তারা কখনো ঈমানদার হইতে পারে